তোমার চোখ কি এতটাই তীক্ষ্ণ? এই তিনটিতে কোনটি মায়াবী কোবরা? 99% ভুল করে। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। তুমি কি পারবে এই তিনটি সাপের মধ্যে মায়াবী কোবরা খুঁজে বের করতে? দেখো ভালো করে। 1 নম্বর সাপ, 2 নম্বর সাপ, না 3 নম্বর সাপ? কেবল একজন মায়াবী ছদ্মবেশে লুকিয়ে আছে। সাবধান, একটিতে চোখে নেই চাহনি, অন্যটিতে আছে কিছু অস্বাভাবিক চিহ্ন। তুমি কি ধরতে পারছো কোনটা জাল? উত্তর হলো নম্বর 2, কারণ তার গায়ে আছে ছোট ছোট স্কেল মার্ক, যেটা বাস্তব কোবরার গায়ে হয় না। ওটাই মায়াবী রূপধারী। তুমি যদি ঠিক ধরতে পারো, কমেন্ট করো বুদ্ধিমান সাপ। আর যদি ভুল করো, চিন্তা নেই, তোমার চোখ এখন আরো তীক্ষ্ণ হয়েছে। ভিডিওটা শেয়ার করো বন্ধুর সঙ্গে। দেখে নিই কে কে পাশ করে এই চোখের পরীক্ষা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন। এই মজার ধাঁধাগুলো পারবে কিনা? নেক্সট প্রশ্ন। শুধু জিনিয়াসরাই বাঁচাতে পারবে এই মেয়েটাকে। তোমার আইকিউ 140+ হলে তবেই পারবে। এই মেয়েটি এখন এক মারাত্মক বিপদের মুখে। সামনে আছে সিংহ, পেছনে সাপ, আর নিচে কুমির। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। তুমি যদি সত্যিকারের জিনিয়াস হও তাহলে বলো, এই অবস্থায় মেয়েটি কোন দিকে গেলে বাঁচবে? সময় মাত্র 5 সেকেন্ড। ভাবো ভাবো। সামনে সিংহটা গর্জে উঠছে, সাপটা ক্রল করে কাছে আসছে, আর কুমিরগুলো শুধু তাকিয়ে আছে খিদের চোখে। উত্তরটা খুবই লজিক্যাল। মেয়েটিকে ডান দিকে চলে যেতে হবে, কারণ সিংহটা ঘাস খায় না, আর কুমিরেরা তখনও পানির মধ্যে, এবং সাপটা মাটির উপরে দূরে আছে। তুমি যদি ঠিক ধরো, কমেন্ট করো বুদ্ধির খেলোয়াড়। আর যদি ভুল করো, চিন্তা নেই, এটাই ছিল চোখে ধাঁধা দেওয়ার ফাঁদ। বন্ধুকে পাঠাও, দেখি ও পারবে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন। এই মজার ধাঁধাগুলো পারবে কিনা? নেক্সট প্রশ্ন। এই ছেলেটিকে বাঁচানো একমাত্র জিনিয়াসরাই পারবে। তুমি কি পারবে ছেলেটিকে পালাতে সাহায্য করতে? ছেলেটি এখন চরম বিপদে। উপরে সাপ, নিচে সিংহ, আর একটু দূরে হিংস্র কুমির। তুমি যদি সত্যিকারের বুদ্ধিমান হও, বলো তো ছেলেটি কোন পথে পালাতে পারবে? সময় মাত্র 5 সেকেন্ড। চিন্তা করো দ্রুত। সিংহটা গর্জে উঠছে, সাপটা ফোঁস করে এগিয়ে আসছে, আর কুমিরটা তো নদী থেকে উঠে পড়ছে প্রায়। উত্তরটা হলো, ছেলেটি সাপটাকে নিচে ফেলে দিতে পারে। সাপ পড়ে গেলে সিংহ পালাবে, কারণ সিংহ সাপকে ভয় পায়, আর সিংহ পালালে সে সহজেই মাটিতে নেমে অন্যদিকে পালাতে পারবে। তুমি যদি ঠিক ধরো, কমেন্ট করো আমি বুদ্ধিমান। আর যদি না পারো, চিন্তা নেই, এখন থেকে তোমার ব্রেইন শার্প হতে শুরু করলো। এর থেকে বড় বন্ধুকে ট্যাগ করে জিজ্ঞাসা করো, তুই পারিস তো? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন। এই মজার ধাঁধাগুলো পারবে কিনা?